সেল জয়েনিং। মাল্টিপল সেল ভ্যালু আমরা জয়েন করতে চাই। অনেক ক্ষেত্রে দরকার হয় যে আপনার এক্সেলে যেভাবে ডেটাটা আছে, যে আপনার অনেকগুলো সেল ভিন্ন ভিন্ন কলামে আছে, তো আমরা চাচ্ছি যে ভিন্ন ভিন্ন সেলের ভ্যালুগুলাকে আমরা একটু অন্যভাবে জয়েন করব। জয়েন করার ক্ষেত্রে আপনি দুইভাবে জয়েন করতে পারেন, কনক্যাটিনেট ফাংশন ইউজ করে, আর একটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড ইউজ করে। তো আমরা প্রথমে দেখব যে কিভাবে কনক্যাটিনেট ফাংশনটা ইউজ করা যায়। কনক্যাটিনেট করতে গেলে আমরা লিখব কনক্যাটিনেট। তারপর আমি প্রথমে কি লিখতে চাই, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটাই যে আমাদের যেহেতু এখানে তিনটা কলামে তিন ধরনের ভ্যালু আছে, যেমন কলাম ই এখানে নামের লাস্ট পার্ট আছে, কলাম বি এখানে হলো ফার্স্ট পার্ট, আর কলাম সি এখানে মিড পার্ট। আমরা চাই কলাম বি এর ভ্যালু আসবে প্রথমে, তারপর একটা স্পেস দিব, তারপরে আমরা কলাম সি এর ভ্যালুটা লিখব, আর তারপর একটা স্পেস দিব, আর তারপরেই আমরা কলাম এ তার ভ্যালুটা যুক্ত করব। তাহলে প্রথমে আমরা আনতে চাই ফার্স্ট পার্ট, অর্থাৎ B4 ক্লিক করলাম। যখন ক্লিক করলাম B4 এর সেল ভ্যালুটা এখানে চলে আসলো। এখন আমি যুক্ত করতে চাচ্ছি, আর যুক্ত করার জন্য আপনি একটা কমা প্রেস করবেন। অর্থাৎ এই কমাটা প্রেস করা মানেই এখানে কিন্তু শো করছিল যে কনক্যাটিনেট, তারপরে হচ্ছে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এরকম। তো টেক্সট 1 তো আমরা দিয়ে ফেললাম B4। এবার হচ্ছে টেক্সট 2, অর্থাৎ আপনি কি চাচ্ছেন তার সাথে? আমরা চাই এটার সাথে একটা স্পেস যুক্ত হোক। আর স্পেস যেহেতু একটা টেক্সট, আর কোনো টেক্সট যদি আমরা ফর্মুলার ভিতরে লিখতে চাই সেটা অবশ্যই ডবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। তাহলে আমি দিব ডবল ইনভার্টেড কমা স্পেস ডবল ইনভার্টেড কমা। তার সাথে আমরা চাচ্ছি আবারও যুক্ত হোক, তাহলে আমরা আবারও কমা করলাম। এখন দেখেন অটোমেটিক্যালি কি চাচ্ছে, টেক্সট 3। টেক্সট 3 হচ্ছে যে আপনি স্পেসের পরে কি যুক্ত করতে চান, আমরা বলবো C4। তাহলে C4 এ ক্লিক করলাম, ঠিক আগের মতো কমা করলাম, যেন এক্সেল যুক্ত করতে পারে। কি যুক্ত করবে? ডাবল কোটেশনের ভিতরে স্পেস, ডাবল কোটেশন, আবারও কমা। এখন আমরা চাই লাস্ট পার্ট যুক্ত হোক, তাহলে লাস্ট পার্ট A4 এ ক্লিক করলাম, ডান। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার করব। হ্যাঁ, আমরা এইটাই চাচ্ছিলাম। তারপরে থাউজেন্ডস অফ ডেটা থাকলে আমরা একবারেই কপি পেস্ট করে দিব। ফর্মুলাটা কি ছিল আবারও দেখি, কনক্যাটিনেট প্রথম সেল ভ্যালু যুক্ত করুক দ্বিতীয় ভ্যালু, যুক্ত করুক তৃতীয় ভ্যালু, যুক্ত করুক তারপরেরটা, যুক্ত করুক তারপরেরটা। এভাবে আমাদের যতগুলো টেক্সট লাগবে আমরা এভাবে যুক্ত করব। তারপরে কপি পেস্ট। এখন দেখেন যে এমডি রাশেদের পরে একটা স্পেস, তারপরে কিন্তু হাসান হলো কেন? আমরা এমডি রাশেদ, তারপর এই স্পেসটা কিন্তু এই যে আমরা ডাবল কোটেশনের ভিতরে স্পেসটা রাখলাম, এই জন্য এটা শো করলো। তো আমরা দেখলাম কনক্যাটিনেট ফাংশন ইউজ করে কিভাবে মাল্টিপল সেল ভ্যালু যুক্ত করতে হয়।